হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। তো আজকে আপনার জন্য নিয়ে আসলাম নতুন আর একটা ভিডিও। তো আজকের ভিডিওটা হলো হাসিনা পতনের পর বাঙালির অস্থির কাণ্ড কাজ। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা দেখে আসি। বাকি কথা ভিডিওর পরে হবে। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। দেখুন সবাই ভিডিওটা। বাংলাদেশ ছাত্রলীগের এই হাজার হাজার ছাত্রদেরকে দেখে কেউ যদি ভয়ে লেজ গুটিয়ে পালায় তাহলে তার দায়ভার তো বাংলাদেশ ছাত্রলীগ নিবে না। গাড়ি কার? ওনার আন্ডারে। গাড়ি কার? গাড়ি আমার মালিকের। মালিকের একটু ফোন দেন তো। এই যে ইয়ার মধ্যে ধরছে ছাত্রলীগেরা। ছাত্রলীগ মানে হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন দেশ স্বাধীনের পর বাঙালির অস্কার জয়ী দম ফাটানো হাসির কিছু কাণ্ড কারখানা, যেখানে ছাত্রলীগরা নাকি ডাকাত হয়ে ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে। ওইদিকে আবার সুন্দরী আপুরা শাড়ি পরে ট্রাফিক সিগন্যালে জ্যাম কমানোর বদলে উল্টো গাড়ির লাইন বাড়িয়ে দিয়েছে। এত সুন্দর মাইয়া আমি জীবনেও দেখি নাই। গাড়ি স্টার্ট কর। আর এরকম আরো অস্থির সব মজার ঘটনাগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বিনোদন জগতে ঘুরে আসা যাক। আমার কোঠা নিয়ে কোনো কিছু বলার ছিল না। আমি মেয়ে মানুষ, আমি এসএসসি তে ফেল করছি, এইচএসসি দিছি, টাইনা পাস। আমার কোঠা নিয়ে কিছু ছিল না। আমার কয়েকদিন পর বিয়ে হয়ে যাবে, আমি কি করব? এই সময় কম, শুরু করো। প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে। कहीं जुल्फ का बादल ओहो, कहीं रंगी आंचल आहा, कहीं होठ गुलाबी ओहो। এই আপাই যে এখন কই আছে কে জানে না। মানে ওনার মনের ভিতর যেহেতু হাসিনা খালা বাস করে, তাহলে তাকে জাতির কাছে উন্মুক্ত করে দেওয়া হোক। বাঙালি হাসিনা মনে করে বাকিটা ইতিহাস করে দেবে। কি বলেন আপনারা? আমি কি দোষ করলাম ভাই? আমি তো বুঝি না, মাথা ঢুকে না। দেখেন কারবার, এই আপু নাকি শাড়ি পরে ট্রাফিক কন্ট্রোল করতে গিয়েছে, কিন্তু কথা হচ্ছে উনারে দেখার জন্যই তো ট্রাফিক জ্যাম লেগে যাবে। আর দেখে তো মনে হচ্ছে বিয়ে বাড়ির নিমন্ত্রণ খেতে আসছে। হ্যালো, পুলিশ স্টেশন। নেক্সট প্যারিসে মইদুল ঢাকাতে নেই তার আজ কোনো খবর। এটা আবার কে বানাইলো ভাই? তাকে তো নোবেল পুরস্কার দেওয়া দরকার। কে যেন হাত পেয়ে যে শেষে পাগলা রোগে আছে রমারায়। হ্যান্ডের গিটারিস্ট গোয়ানিজ টিসুদা ঘুমিয়ে আছে যে। যাক, অনেকদিন পর নিউজ দেখলে এখন আর তাদের সাজানো নাটক দেখতে হবে না। কফি হাউসের সেই আড্ডাটা যাই হোক, আল্লাহর কসম করে কই ভাই, যে পরিমাণ ফেসবুকে পোস্টার ভিডিও করছিলাম, এই তিনে যদি কোনো রকম যদি দেশে টিকে যেত, এরা 400 বছরের জেলা 90 দিনের রিমান্ড এক করে ফাঁকা কেউ বাঁচা দিত না। হ্যাঁ, এই যে নর্মাল টিম দিত না, স্টিলের টিম আছে না, স্টিলের টিম করম করি বই তো মা আল্লাহ বাঁচাইছি ভাই, আল্লাহ বাঁচাইছি। দুই রেখাত নফল নামাজ জুড়ে কুতু দোয়া করি ভাই। আসলে গাইস, যেভাবে সরকারকে নিয়ে ফেসবুক পোস্ট আর ভিডিও বানিয়েছিলাম, এত যুদ্ধের পর এই ডায়েরি যদি টিকে যেত তাহলে 400-500 বছরের জেল আর আয়না ঘরে 90 দিনের রিমান্ড তো কনফার্ম ছিল।
আমার সোনার বাংলায় ছিনতাইকারী ঠাঁই নাই, আর আমি চিন্তাই করছি দেখাবে আজকে এরকম অবস্থায় আমি দাঁড়া রয়েছি ভাই। আমার মতন কেউ চিন্তাই করেন না ভাই, তা আপনাকে পরিস্থিতি ছোট বলবো ভাই। ডাকাতরা আর সময় পাইল না, এই জেনারেশনের পোলাপানদের সাথে আসছে ডাকাতি করতে। যেখানে দেশের সরকারকে পর্যন্ত তারা নাচিয়ে ছাড়লো, সেখানে ডাকাত দলদের তো দিনের আকাশে তারা দেখিয়ে দেবে। প্রিয় নেত্রী, আপনি কোথায় আছেন, কেমন আছেন? আপাই 7 মিনিটে সব আউট করার কথা বলে এইভাবে নিজেই হারিয়ে যাবে, এটা তো ভাবিনি। বাংলাদেশ ছাত্রলীগের এই হাজার হাজার ছাত্রদেরকে দেখে কেউ যদি ভয়ে লেজ গুটিয়ে পালায়, তাহলে তার দায়ভার তো বাংলাদেশ ছাত্রলীগ নিবে না। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। যাই হোক, তেমন কিছু না গাইস, ভাইটি হেলমেট ছাড়া বাইক চালিয়ে বিয়ে করতে যাচ্ছিল, সেজন্য শাস্তি হিসেবে 10 মিনিট ট্রাফিক সিগন্যালের দায়িত্ব দিয়ে দিল ছাত্ররা। এবার তার বিয়ে স্বাদ মিটে যাবে। অসৎ পথে উপার্জিত অর্থ দিয়ে বিরিয়ানি খাওয়ার থেকে সৎ পথে নুন ভাত খাওয়া অনেক মর্যাদার, অনেক সম্মানের, অনেক ভালো। বোকা লোক, পাগল ছাগল লোক, কথা বলতে পারে, কথা আটকে যায়, ম্যায় 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 করে, গায়ে 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 গায়ে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে দেশের মানুষকে এই উপদেশ দিয়ে গেছেন। কেমন হলো বন্ধুরা? এটা হইলো বেটা, হইলো এটা। কি রে ভাই, ছাত্রলীগরা বলেছিল তারা নাকি ভয়ঙ্কর রূপে ফিরে আসবে, সেটা নিয়ে আমরা কত ভয়ে ছিলাম, কিন্তু ডাকাত হয়ে ফিরে আসবে এইটা তো ভাবিনি। তাহলে কি আস্তে আস্তে তাদের উন্নতি হচ্ছে? যাই হোক, বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, হাসিনা সরকারও দেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু টিকটকারদের মাথায় এখনো জ্ঞান বুদ্ধি আসলো না। এদের জীবন আগের মতোই 15 সেকেন্ডের ভিডিওর মধ্যে সীমাবদ্ধ। Wake up to reality. वाह क्या सीन है। কিভাবে ভালোবাসা হয়েছে? হ্যাঁ, মোবাইল। তো তুমি ওর ছবি দেখেছিলে ফেসবুকে প্রথমে? হ্যাঁ, মোবাইল আমরা তখন দেখছিলাম, আমাদের দেখা দেখা হয়েছে। আর আগে কোনো দিন সামনাসামনি দেখা হয়েছে? না, সামনাসামনি মোবাইল আমাদের প্রথম, আজ প্রথম তো। শেষমেশ কাকাই পর্যন্ত ফেসবুকে প্রেম করে বিয়ে অবধি করে ফেলেছেন। এদিকে আমি এসব রিলস ভিডিও দেখতে দেখতে দেশ পর্যন্ত স্বাধীন হয়ে গেল, কিন্তু আমি এখনো সিঙ্গেলে রয়ে গেলাম। ভাবা যায় এগুলো? হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে অনেক মজা লাগছে ভিডিওটা, আসলে পুরো রোস্ট। তো আপনার কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওর অরিজিনাল লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।